নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো কতদিন আগে যে আসাম সরকার বলেছিল যে বাগান লেবারের হাজিরি যেটা বাড়াই করে দিব বলেছিল, সেই হাজিরিটা শোনা যাচ্ছে, এখন খবর পাওয়া গেছে যে এখন মাস চলছে, এটা মার্চ মাস, আজকে 6 তারিখ, এপ্রিল মাস 1 তারিখ থেকে আপনাদের বাগানের হাজিরি যেটা বাড়িয়ে দিবে। আর কত টাকা বাড়িয়ে দিবে বাগান হাজিরি? বাগান চা শ্রমিকের দাবি ছিল 551 টাকা, কিন্তু এখন আসাম সরকার কত টাকা বাড়িয়ে দেবে বাগান হাজিরি চা শ্রমিকদের? আমাদের বরাকভ্যালি এবং গুয়াহাটি এরিয়ায় যে চা বাগানটা আছে, বাগান হাজিরি যেটা কম বেশ আছে। গুয়াহাটি এরিয়ায় যে চা বাগানে সেখানে একটু বেশি আছে, আর আমাদের বরাকভ্যালি একটু কম আছে। আর কত কম আছে কত বেশি আছে সেটাও আপনাদেরকে বলবো, কিন্তু আমরা এখন দেখবো যে আসাম সরকার আমাদের চা শ্রমিকের হাজিরি কত টাকা বাড়িয়ে দিয়েছে। তো আগে ছিল আমাদের বরাকভ্যালির চা শ্রমিকের হাজিরা ছিল 228 টাকা। এখন 1 এপ্রিল 2026 থেকে আপনাদেরকে দেওয়া হবে 258 টাকা। তো এর মানে হচ্ছে 30 টাকা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আমিও কেবিনেটত এই বিষয়ে আলোচনা কৰিলোঁ। 1 এপ্ৰিল 2026 চনৰ পৰা কাৰ্যকৰী হোৱাকৈ আমি চাহ বাগিচাৰ শ্ৰমিকসকলৰ দৈনিক মজুৰি 30 টকা বৃদ্ধি কৰিছোঁ। ইয়াৰ ফলত ব্ৰহ্মপুত্ৰ ভেলীৰ চাহ শ্ৰমিকৰ মজুৰি 280 টকা হ'বগৈ। আগে আপনাদের ছিল 228 টাকা, 30 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, তো টোটাল মোট করে 258 টাকা হয়েছে। আর গুয়াহাটির যে চা বাগান আছে সেখানে দিচ্ছে 280 টাকা। আমাদের বরাকভ্যালি আছে 258 টাকা, সেখানে আছে 280 টাকা। আমাদের বরাকভ্যালি আর সেখানে কম বেশিতে কি করে হলো, পুরাটাই তো আসাম স্টেট, আমাদের সিএমও একটাই, কিন্তু আমাদের বরাকভ্যালি কম কেন? আর ওই গুয়াহাটি এরিয়ায় চা বাগানে 280 টাকা কেন, আর আমাদের বরাকভ্যালি 258 টাকা কেন? আর আপনাদের 258 টাকায় ঘর চলবে কি? আপনারা 258 টাকায় খুশি আছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা আমার এই ভিডিওটা কোথা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।